ইন্দিরা গান্ধী বিশ্বাস করত শেখ মুজিব ওয়াজ ডেড বাই জুলাই আগস্ট। সমস্যা প্রধানমন্ত্রীকে হবে। ইফ মুজিব ইজ ডেড, যদি মেরে ফেলে তাকে, তাহলে পরে কাকে বানাবে প্রধানমন্ত্রী? মানুষ কাকে বিশ্বাস করবে? দেশের মানুষ কাকে গ্রহণ করবে? হোয়াট ইজ দ্য অল্টারনেট প্ল্যান, প্ল্যান বি? She had a huge problem. India a big problem. মুজিবের কোনো খবর নাই। সে বিশ্বাস করত তাকে মেরে ফেলছে ইয়াহিয়া খান, কারণ সে বন্দী। এটাই স্বাভাবিক, তাকে মেরে ফেলছে। কিন্তু প্রধানমন্ত্রী কে হবে? কাকে মানুষ বিশ্বাস করবে, গ্রহণ করবে? কাকে মানুষ নো বলবে না, না বলবে না, বিদ্রোহ করবে না, বিশৃঙ্খলা করবে না, মারামারি করবে না, খুনাখুনি করবে না, গৃহযুদ্ধ করবে না, বিদ্রোহ করবে না, বিদ্রোহের মতো ঘটনা ঘটবে না, নিয়ন্ত্রণে থাকবে? নতুন দেশ, নতুন দেশের ভিতরে বিশৃঙ্খলা হবে না, রক্ত বন্যা হবে না। মুজিব নাই, কিন্তু মানুষ কাকে দেখলে পরে বিশ্বাস করবে যে না, এভরিথিং ইজ ওকে? সো শি হ্যাড এ বিগ চ্যালেঞ্জ এন্ড এ বিগ ডিসিশন টু মেক। কাকে বসাবে ক্ষমতায়? মুজিবের অবর্তমানে কাকে বসানো যায় রাষ্ট্র ক্ষমতায়, প্রধানমন্ত্রীর পদে? That was a secret mission. Plan B, war plan. Indira had a big trouble, had a huge challenge. মুজিবের বিকল্প, মুজিবের অল্টারনেটিভ, মুজিবের সাবস্টিটিউট, a second মুজিব, a second leader, a second in command. কাকে দিলে পরে মানুষ শান্ত থাকবে, তারা বুঝতে পারবে, তারা অশান্তি করবে না, তারা মারামারি করবে না, গৃহযুদ্ধ বাঁধাবে না, নিয়ন্ত্রণে থাকবে সবকিছু, পরিস্থিতি পরিবেশ শান্ত থাকবে। এবং তখন তার মনে হলো তাজউদ্দিনের কথা। তাজ আহমেদ অলরেডি অস্থায়ী সরকার প্রধান, মানুষ তাকে চেনে, তাকে জানে, দেশের মানুষ বিশ্বাস করে, দেশের মানুষ তার কথা শোনে এবং তার কথা শুনেই তারা প্রবাসী সরকারকে গ্রহণ করেছে। And his level of acceptance was high in absentia of Sheikh Mujibur Rahman, their supreme leader. সুতরাং তাজউদ্দিনের value of his face was extremely high when it came to the question of a second leader to be in command to replace Mujibur Rahman if he is dead. এই তখন ইন্দিরা গান্ধী একটা গোপন চুক্তি করলো তাজউদ্দিনের সঙ্গে। গোপন চুক্তি, তাজউদ্দিন হবে প্রধানমন্ত্রী, সে হবে নতুন দেশের প্রধানমন্ত্রী এবং এই গোপন চুক্তি অনুযায়ী রাষ্ট্রের সর্বময় ক্ষমতা, বাংলাদেশের সকল ক্ষমতা, সকল নিয়ন্ত্রণ, সকল প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ, সকল প্রতিষ্ঠানের কমান্ড থাকবে দিল্লির হাতে। দিল্লি উইল কমান্ড অল দ্য ইনস্টিটিউশন অফ দ্য কান্ট্রি, সেনাবাহিনী, বর্ডার, জুডিশিয়ারি, পলিটিক্স, বাণিজ্য, ভূখণ্ড, সীমানা, সীমান্ত, নির্বাচন, দল, মত, পথ। I mean 100% control over the country's affair. They'll control all the ministry, all the administration, all the decision, all the judiciary, all the politics, all the cantonment, all the defense. সেনাবাহিনী থাকবে না, বর্ডার থাকবে না,
সমস্ত নিয়ন্ত্রণ বর্ডার সেনাবাহিনী দিল্লির হাতে। দিল্লি যা বলবে তাই, দিল্লি যা করবে তাই। দিল্লি কমান্ড দ্য বর্ডার, কমান্ড দ্য সেনাবাহিনী, বিকল্প সেনাবাহিনী যারা দিল্লির আন্ডারে কাজ করবে, দিল্লির কথা মতো চলবে। সকল প্রতিরক্ষা ক্ষমতা দিল্লির হাতে, সকল যুদ্ধের ক্ষমতা, ডিফেন্সের ক্ষমতা, ডিফেন্স বাহিনীর ক্ষমতা। দিল্লি উইল কন্ট্রোল এভরিথিং। কোনো কিছু আমাদের হাতে থাকবে না। এই গোপন চুক্তি 52 বছর আগে অক্টোবর মাসে দিল্লিতে সাইন বাই তাজউদ্দিন আহমেদ and Indira Gandhi, and was organized by all the generals, policy activists at the time. এই গোপন চুক্তির কারণে 3টা সেনা বিদ্রোহ। 3টা সেনা বিদ্রোহের মূল কারণ, 3টা সেনা বিদ্রোহের অন্যতম কারণ, একমাত্র কারণ, the primary cause of the সেনা বিদ্রোহ গোপন চুক্তি। এই গোপন চুক্তির আন্ডারে কোনো কিছু নিয়ন্ত্রণ ক্ষমতা আমাদের নাই। এই গোপন চুক্তির কারণে আমাদের বর্ডার, সেনাবাহিনী, নির্বাচন, পার্লামেন্ট, পলিটিক্স, ট্রেড, বিজনেস, জলস্থল, বন্দর, সকল নিয়ন্ত্রণ হ্যাজ বিন সিজড বাই দিল্লি। এই গোপন চুক্তি 52 বছর আগে তাজউদ্দিন আহমদ তাই ক্ষমতায় বসানোর জন্য ইন্দিরা গান্ধী চুক্তি সই করেছিল। বিকজ মুজিব ওয়াজ মিসিং, হি কুড নট বি ফাউন্ড। তার অবর্তমানে তাজউদ্দিন প্রধানমন্ত্রী হবে। And that was the deal. The agreement signed by both অস্ত্র সরকার প্রধান এবং ইন্দিরা গান্ধী এবং তার জেনারেলরা সেখানে ছিল। মুজিব বাহিনী, মুজিবনগর সরকার সবাই ছিল সেখানে। এই ডিল এখনো অ্যাক্টিভ। এই চুক্তি কখনোই বাতিল হয়নি। এই চুক্তি কখনো অফিসিয়ালি ইনঅ্যাক্টিভ করা হয়নি। এই চুক্তির কারণে যত অশান্তি, অশান্তির একমাত্র কারণ গোপন চুক্তি, যে মুজিব মারা গেছে। মুজিব ফেরত আসার পরে এই চুক্তি বাতিল হয় নাই। মুজিব যতই বলুক সেনাবাহিনী ফেরত দিতে হবে, মুজিব যতই বলুক সেনাবাহিনী ফেরত গেছে, মুজিব যতই মনে করুক এই চুক্তি বাতিল হয়েছে, মানুষ যতই মনে করুক মুজিবের কথা চুক্তি বাতিল হয়েছে, মানুষ যতই বলুক মুজিবের কথায় চুক্তি বাতিল হয়ে গেছে, সেনাবাহিনী চলে গেছে, মানুষ যতই মনে করুক তার মুখের কথা বাতিল হয়েছে। ইন্দিরা গান্ধী এত বোকা না, বলদ না, মূর্খ না, পাগল না, উন্মাদ না, মুজিবের মতো এত বড় একটা মূর্খ ইন্দিরা গান্ধী না যে মুখের কথা চুক্তি বাতিল হয়। মুখের কথা এত বড় চুক্তি বাতিল হয় না। এই ধরনের ভেরি সেন্সিটিভ ডকুমেন্ট, ভেরি সেন্সিটিভ এগ্রিমেন্ট, যাদের সার্বভৌমত্ব টান মারছে, যে চুক্তির কারণে আমরা প্যারালাইজড, ইনঅ্যাক্টিভ, আমরা বন্দী, আমরা ডামি, আমরা স্বামী স্ত্রী, আমরা দখল, উপনিবেশ, যে চুক্তির কারণে সেনাবিদ্রোহ, যে চুক্তির কারণে ডামি নির্বাচনে বাধ্য, যে চুক্তির কারণে আমরা কিছু নিয়ন্ত্রণ করতে পারি না, তাদের কমান্ড শুনতে বাধ্য, তাদের হুকুম মানতে বাধ্য। মুজিব যতই বলুক সেনাবাহিনী চলে গেছে, মুখের কথা চুক্তি বাতিল হয় না। এটা জানতে হবে, মানতে, বিশ্বাস করতে হবে যে এই ধরনের চুক্তি মুখের কথা বাতিল হয় না। আনলেস সাইন্ড অফিসিয়ালি, আনটিল ইট ইজ ক্যান্সেলড অফিসিয়ালি। যে পর্যন্ত অফিসিয়ালি বাতিল না করবে, যে পর্যন্ত ইন্দিরা এবং তাজউদ্দিনের গোপন চুক্তি অফিসিয়ালি রিট্রাক্ট করা না হবে এবং সেটা জানান দেওয়া না হবে যে উই হ্যাভ ক্যান্সেলড দ্য এগ্রিমেন্ট অফ 71 অক্টোবর মাসে গোপন চুক্তি, সেই পর্যন্ত এই চুক্তি বাতিল হবে না।
এই চুক্তি এখনো দেশ চালাচ্ছে, এই চুক্তি অনুযায়ী দেশ চলছে। এই চুক্তি কার্নেলের উপনিবেশ, এই কার্নেলের দখল। এই চুক্তি বাতিল হয় নাই। মুজিব যতই বলুক, আমির যতই বলুক, পরিষদ যতই বলুক, এই চুক্তি বাতিল হয় নাই। এই চুক্তি এখনো অ্যাক্টিভ, অ্যালাইভ। এই চুক্তি এখন পর্যন্ত এই দেশের অন্যতম নিয়ামক শক্তি।